ভর্তা পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই পাওয়া যায়। যেদিন খাওয়ার টেবিলে ভর্তা থাকে সেদিন এমনিতেই ভাত একটু বেশিই প্রয়োজন পড়ে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি রেসিপি বাই ফারহানা এই চ্যানেলের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। প্রথমেই আমি এখানে একটা পাতিলের মধ্যে অল্প কিছু পানি দিয়ে দিব। এর মধ্যে আমি কেটে রাখা আলু দিয়ে দিব সেদ্ধ করার জন্যে। আজকে আমি সবজিগুলোকে সেদ্ধই করে নিব, তবে আপনারা চাইলে এটাকে স্টিমও করে নিতে পারেন। এখানে আমি বরবটি দিয়ে দিচ্ছি প্রায় 150 গ্রামের মতো। এখন এখানে কালারটা একটু সুন্দর আসার জন্য আধা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে এটাকে নেড়ে নিব। সবজিগুলো সেদ্ধ করার জন্য আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে কিছুক্ষণ সেদ্ধ করে নিব। মাঝে মধ্যে এটাকে একটু হালকা নেড়ে দিতে হবে, নেড়ে আবার ঢেকে এটাকে আরও কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে, একেবারে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত। এই যে এখানে আমি 5 থেকে 7 মিনিটের মধ্যে মিডিয়াম আঁচে এটাকে সেদ্ধ করে নিয়েছি। পানিটা অবশ্যই চেষ্টা করবেন শুকিয়ে নামানোর জন্যে। আরেকটা পাত্রে আমি সামান্য কিছু তেল দিয়ে দিব, দিয়ে এর মধ্যে প্রথমেই স্বাদ মতো মরিচ দিয়ে দিব। আমি এখানে প্রায় 10-12টার মতো মরিচ দিয়েছি। ঝাল অনুমান করে মরিচটা এখানে দিবেন। মরিচগুলোকে 2 থেকে 3 মিনিট ভাজার পরে সেদ্ধ করে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিব। এটাকে আমি তেলের মধ্যে কিছুক্ষণ একেবারেই লো হিটে ভেজে নিব। তো আমি সেদ্ধ করার সময় এর মধ্যে লবণ দিইনি। এই পর্যায়ে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। প্রায় 1 চামচের মতো আমি লবণ দিয়ে দিয়েছি। সবজির সাথে লবণটা মিক্স করার পরে আমি এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিও এটার সাথে তেলের সাথে হালকা কিছুক্ষণ ভেজে নিব। এভাবে সবজি এবং সবগুলো উপাদান হালকা ভেজে নিলে কি হয়, এটা বেশ কিছুক্ষণ ভালো থাকে। এরপরে এখন আমি এটাকে শিলনোড়ায় বেটে নিব। আমি প্রথমেই মাছটাকে বেটে নিব। বাটার আগে অবশ্যই মাছের কাঁটাগুলোকে বেছে ফেলে দিতে হবে। আমরা যারা ভর্তা প্রেমী তারা আসলে শিলনোড়ার ভর্তার স্বাদ যেরকম পাওয়া যায় অন্যভাবে বানালেও ঠিক সেই রকম স্বাদটা আসে না। আর সেই জন্যেই আমি আপনাদের সাথে শেয়ার করেছি ভর্তার অথেন্টিক রেসিপিটা। এভাবে ভর্তা তৈরি করলে ভর্তাটা খেতে খুব মজা হয়। এখানে আমি 2 পিস মাছ নিয়েছি। মাছগুলোকে আমি লবণ এবং হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম আগে থেকেই। মাছটা আমার বাটা কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে আমি ভেজে রাখা সবজিগুলোকে অল্প অল্প করে বেটে নিব। আপনারা এখানে যে কোনো মাছ দিয়ে ভর্তাটা তৈরি করে নিতে পারেন, তবে চেষ্টা করবেন ফ্রেশ মাছ দিয়ে ভর্তাটা তৈরি করার জন্য, তাহলে ভর্তার স্বাদটা অনেক ভালো আসে। যে এখানে আমার সবগুলো সবজি এবং মাছ সবই বাটা হয়ে গেছে। এখন এটাকে আমি মিক্স করে নিব। এখানে মিক্সটা ভালো করে মিক্স করে নিতে হবে, না হলে কোনো জায়গায় মাছের অংশটা বেশি থাকবে, কোনো জায়গায় সবজির অংশটা বেশি থাকবে। আর অবশ্যই লবণটাকে চেখে নেবেন। এই যে আমার ভর্তা রেডি হয়ে গেছে। আপনাদের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর হ্যাঁ, ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। আল্লাহ হাফেজ।